এক সময়ে একটি মন্ত্রমুগ্ধ বনের ধারে অবস্থিত একটি ছোট গ্রামে লোরা নামে একটি দয়ালু পরী বাস করত। লোরার একটি বিশেষ উপহার ছিল, সে কেবল স্পর্শে ফুল ফোটাতে পার। তিনি গ্রামে বেড়াতে এবং তার সুন্দর ফুল দিয়ে লোকেদের আনন্দ দিতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে লোরা লক্ষ্য করল মিলি নামের একটি দুঃখী মেয়ে কূপের পাশে একা বসে আছে। মিলির পরিবার খুবই দরিদ্র ছিল এবং তারা প্রতিদিন পর্যাপ্ত খাবারের জন্য লড়াই করত। লোরা আস্তে করে জিজ্ঞেস করল, কেন তুমি এত দুঃখী, প্রিয় মিলি? মিলি চোখ মুছতে মুছতে তাকান। আমাদের খাওয়ার জন্য কিছু নেই এবং আমার বাবা মা চিন্তিত। লোরার হৃদয় মিলির জন্য ব্যথা পেন। সে কিছুক্ষণ ভাবল, তারপর হাস। লোরা বল, আমার একটি ধারণা আছে। তিনি বলেন, আমাকে অনুসরণ কর। লোরা মিলিকে অনুসরণ করতে লাগল। লোরা মিলিকে বনের একটি লুকানো অংশে নিয়ে গেল যেখানে একটি জাদুকরি বাগান ছিল। লোরা মাটিতে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে বাগানটি ফল, সবজি এবং মিলির দেখা সবচেয়ে সুন্দর ফুল দিয়ে প্রাণবন্ত হয়ে উঠ। লোরা বল, এই বীজগুলি নিন এবং আপনার বাগানে রোপণ করুন। লোরা নির্দেশ দিল। এগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার প্রয়োজনীয় সমস্ত খাবার সরবরাহ করা যাবে। লিলি লোরাকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেন। তিনি এবং তার বাবা মা বীজ রোপণ করেছিলেন এবং শীঘ্রই তাদের বাগান সুস্বাদু ফল এবং শাকসবজিতে ফেটে গিয়েছেন। তাদের কাছে প্রচুর খাবার হল এবং এমনকি তাদের প্রতিবেশীদের সাথে ভাগ করে নেওয়ার জন্য যথেষ্ট খাবার ছিল। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল এবং সবাই অবাক হয়েছিল কিভাবে মিলির পরিবারের এত বড় বাগান ছিল। মিলি লোরার দয়া ভুলে যাননি এবং ভালোবাসার সাথে জাদুকরি বাগানের যত্ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই দিন থেকে লোরার উপহার গ্রামকে খাওয়ায় এবং খুশি রাখ। এবং লোরা ফুলের স্পর্শ সহ পরি যেখানেই যায় সেখানে আনন্দ এবং উদারতা ছড়িয়ে দিতে থাকে, সবাইকে মনে করিয়ে দেয় যে দয়ার ক্ষুদ্রতম কাজগুলিও সুন্দর কিছুতে প্রস্ফুটিত হতে পারে।